কোরবানি সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে। এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু পালন করেন কয়েক হাজার খামারি। তবে বাড়তি উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। দেশের খামারিদের রক্ষায় সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কোরবানির জন্য সাতক্ষীরায় চাহিদার তুলনায় প্রায় 35,000 গরু বেশি রয়েছে। জেলায় 80,000 চাহিদার বিপরীতে খামারে প্রস্তুত 1,15,000 গরু। তবে গোখাদ্যের বাড়তি দামে খরচও গুনতে হয়েছে অতিরিক্ত। আগে ছিল ভুসে 1500 টাকা, এখন 1700-1800 টাকা কিনতে হচ্ছে। বিচুলি কিনতাম আপনার 2,000-4,000, এখন হচ্ছে 6,000 টাকাও কিনেছি। এখন গরুর দাম অনেক বেশি। দালাল আছে, গাড়ি খরচ আছে, এই জন্য আমরা খামারে খামারে ঘুরতেছি। যদি 10টা গরু থাকে 20 জন খরিদ্দার আছে। মালের দামপাতি অনেক বেশি, এই জন্য গরুর দাম অনেক বেশি। কোরবানির সামনে রেখে হবিগঞ্জে 800-র বেশি খামারে প্রস্তুত করা হয় নানা জাতের গরু। 500 থেকে 1000 কেজি ওজনের এসব গরু দেশীয় পদ্ধতিতে লালন পালনের কথা জানান খামারিরা। এই বছর যে দানাদার খাওয়া খাদ্যের যে মূল্য, এতে আমাদের গরু পালা অসম্ভব হয়ে দাঁড়াইছে। আশা করি না যে লাভবান হইব। লক্ষ্মীপুরের 5 উপজেলায় প্রায় 2,500 খামারে পশু পরিচর্যার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান চিকিৎসকরা। বাড়তি খরচের কারণে লাভ নিয়ে কিছুটা শঙ্কায় খামারিরা। গরুর লালন পালন করে আমরা আসলে আপনার খড় খাওয়াচ্ছি, তারপরে কাঁচা ঘাস আছে সেটি খাওয়াচ্ছি, তারপর আপনার খোল বুসি, তারপরে ভাত খাওয়াচ্ছি। গত বছরের তুলনায় ডবল দাম, যার কারণে গরুর দাম অনেক পড়ে যাইতেছে। চাঁদপুরে কোরবানির পশুর চাহিদা 78,000-এর বেশি। এবার সেখানে চাহিদার তুলনায় পশুর সংখ্যা 17,000 কম। চাহিদা মেটাতে নির্ভর করতে হবে পাশের জেলার উপর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।